আজকে তোমরা মাতালের ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? যখন মাতালের বর রাত্রিবেলা বাড়িতে এলো, মানে যখন ফ্ল্যাটে এলো, তখন পোষ্যটা কিভাবে দৌড়াতে দৌড়াতে গিয়ে মাতালের বরের গায়ে উঠছিল, আদর করছিল। এমনকি যখন ঘরের মধ্যে ঢুকে গেল, রুমের মধ্যে, তখন ও ওর বাবার আদর খেতে চাইছিল, মানে পোষ্যটা মাতালের বরের আদর খেতে চাইছিল। এই মাতাল যখন ওর বরের কাছাকাছি যাচ্ছিল, তখন লক্ষ্য করে দেখেছিলে পোষ্যটা ঘেউ ঘেউ করে ডেকে উঠছে, যেন হিংস্র হয়ে গেছে, মানে ওকে সহ্য করতে পারছে না, মানে আমি শুধু বাবার কাছে থাকবো। আসলে কি বুঝতে পারছো ব্যাপারটা? হচ্ছে একটা পোষ্য, শুধু মানুষ কেন, একটা মানুষের বাচ্চা কেন, একটা পশুর বাচ্চাও বুঝতে পারে ভালোবাসা কি জিনিস। ভালোবাসাতেই তো পোষ্যরা পোষ মানে, পশুরা, বনের পশুরা ভালোবাসাতেই তো পোষ মানে। তাকে তাদের আদর করে ভালোবেসে তবে তো তাদেরকে পোষ মানানো হয়, তবে তো তারা পোষ মানে। তো সেই হিসেবে তোমরা লক্ষ্য করে দেখলে, ভালো করে তোমরা সবাই দেখতে পেয়েছো জিনিসটা, যে ফেক ভালোবাসা, মানে পশুটা পরিষ্কার বুঝিয়ে দিল, পোষ্যটা পরিষ্কার বুঝিয়ে দিল যে তোর ভালোবাসা ফেক ভালোবাসা, ঢঙের ভালোবাসা। অ্যাকচুয়াল ভালোবাসা বাসে কিন্তু শুধুমাত্র মাতালের বর, সেটা কিন্তু বুঝিয়ে দিল। আর একটা জিনিস, এত ন্যাকা যেন মনে হবে কালকে সত্যি সদ্য বিয়ে হয়েছে, আর এখনও মানে দুদিনও হয়নি বিয়ে হয়েছে, বরের জন্য একবারে উথাল পাথাল করছে, যেন মনে হবে এখনও ফুলসজ্জার কাটে ওঠেনি, এখনও মনে হবে যেন বাবা সদ্য সদ্য সংসার, মানে জাস্ট একেবারে নতুন কচি, একবারে কচি, সব কচকচে কচি বউ, একবারে কচি বর কচি বউ, মানে এরকম একটা ফিলিংস। সেই তো মা বাপের কাছ থেকে ছেলেকে আলাদা করে নিয়ে চলে এলি, এত ঢং। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম বন্ধুরা, যে ওই বুড়ো মানুষ দুটোর কাছ থেকে ছেলেকে আলাদা করে নিয়ে আসার জন্যেই অ্যাকচুয়ালি এ জীবনটা চেয়েছিল ওটাই। এ যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ওই যে সঞ্জয়দা বলে না যে তোকে তোর চিরবিরিনি ধরিয়ে দেবো, এক্স্যাক্টলি সত্যি কথা বলা মানেই ওর চিরবিরিনি ধরে ওঠে, ওর ঠিক জায়গা মতো চিরবির করে ওঠে, জ্বলে ওঠে। সত্যি কথাগুলো যখন দেখতে পায়, মানুষ যখন ওর ভান্ডা ফুঁড়ে দেয়, তখন পরিষ্কার ওর চিরবিরিনি জেগে ওঠে। আর সেই চিরবিরিনি জেগে যখনই ওঠে, তখনই গালাগাল দিতে বসে মানুষকে। কারণ দেখো, যখন মানুষের মুখের কাছে কোনো এক্সপ্লেনেশন থাকে না, যখন কেউ নিজেকে কারোর কাছে ক্লিয়ার করতে পারে না, তখনই দেখবে মুখ খারাপ করে, নোংরা কথা বলে, গালাগাল করে, অপর পক্ষকে ব্লেম দেবার চেষ্টা করে, তাকে মানে পাবলিকের কাছে ভুল প্রমাণ করার চেষ্টা করে। ঠিক যেমন আজকে সঞ্জয়দার হালাত হয়ে আছে, ঠিক সেই রকম ধরনের, ঠিক জায়গা মতো ভান্ডা ফুঁড়ে দিচ্ছে, সত্যিটা পাবলিকের কাছে এনে দিচ্ছে। এটাই হচ্ছে ঘটনা। তো সেই হিসেবে আর তোমরা ভাবো একবার, বয়স্ক মানুষ দুটোর কাছ থেকে ছেলেকে আলাদা করে নিয়ে আসা, ও যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ওর মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যায়। ও ভিডিওতেই বলেছিল যে এত কাল আমি এই ঘরের মধ্যে আছি, ফাটা দেওয়াল, বাথরুম ফাটা, চটা উঠে গেছে, এখানে এই কেউ তো প্রয়োজন মনে করেনি সারিয়ে দেবার। কেউ মিনস কে, কার কথা? ওর বরের টাকায় তো জল গরম হয় না, সেটা ডিক্লেয়ার করে দিয়েছে। যার টাকায় জল গরম হয় না, যে পুরুষের টাকায়, তো সে মানে রোজগারের টাকায় জল গরম হয় না, সেই পুরুষের কথা তো বাদই দাও, সে তো ঘর বাড়ি করার ক্ষমতা নেই। তাহলে কাকে ইঙ্গিত করছে? শ্বশুর মশাইকে ইঙ্গিত করছে। বোঝাতে পারছি? তাহলে ও কীরকম ধরনের জীবন, মানে কীরকম ধরনের জীবন, মানে লাইফস্টাইলটাও চেয়েছিল। আর পাঁচজনের যেরকম, আর পাঁচজন যেরকম থাকছে, এই যে মারিয়া, এই যে ম্যান্ডি, এদের যেরকম জীবন পরিষ্কার, বরকে নিয়ে আলাদা, ছেলে মেয়েকে নিয়ে আলাদা, মানে স্বামী বিয়ে করে এই যে মারিয়া লাখ লাখ ভিউজ কামাচ্ছে, ম্যান্ডি যেরকম ধরনের ইয়ে করেছে, ভাই ম্যান্ডির জীবনে ঘটনা ঘটে গেছে, ওটা প্রকৃত ঘটনা, সেটা ম্যান্ডি দেখাতে পেরেছে, সেটা ম্যান্ডির বুকের পাটা। ম্যান্ডির জীবনে যেটা ঘটেছে সেটা অ্যাকচুয়াল, কিন্তু ওটা কিন্তু নাটক ছিল না, ওটা এক্স্যাক্ট ঘটনা ছিল। এবার সেটা ম্যান্ডির বুকের পাটা ছিল, যে তার পার্সোনাল লাইফে কি ঘটছে সে দেখিয়ে দিচ্ছে ভিডিও করে, সেটা তার আলাদা ক্যালমা। কিন্তু এ কি করলো, ম্যান্ডিকে কপি করে এ একটা নাটক রচনা করতে চাইলো এর স্বামীকে সঙ্গে নিয়ে। ভাই একটা পুরুষ মানুষের তো মেরুদণ্ড থাকা দরকার। এই যে সোশ্যাল মিডিয়াতে এত মানুষ ট্রোল করছে, এত মানুষ নোংরা কথা বলছে, এত মানুষ নোংরা কমেন্ট করছে, ভাই
সবাই তো আর চেনা লোক আসছে না, বিভিন্ন দিন বিভিন্ন মানুষ দেখছে, যারা প্রথম দেখছে তারাও গাল দিয়ে যাচ্ছে। মানে একটা পুরুষ মানুষ বাইরে একটা কাজও তো করতে যায়, ঘোমটা দিয়ে তো নিশ্চয়ই বাড়িতে বসে থাকে না, বাইরে একটা জায়গায় চাকরি করতে যায়, কাজ করতে যায়, এবং সেটা মলে চাকরি করে। একটা মলে চাকরি করলেও সেখানেও একটা মানুষের একটা পার্সোনালিটি থাকে, একটা নিজস্ব একটা কি বলবো বলো তো, মানে নিজের কোনো মান সম্মান, মানে মান সম্মান তো দূর কি বাত, নিজস্ব কোনো একটা সেন্স কাজ করে না, একটা যে আমি একটা পুরুষ মানুষ এই সেন্সটুকুও তার মধ্যে কাজ করে না। পরিষ্কার পাবলিক কমেন্ট করে যাচ্ছে যে এর বউকে ভয় পায়, জানে যে জুতিয়ে মুখ খিচিয়ে দেবে, লম্বা করে দেবে, অতএব বাবা বউ যদি বলে ডান দিকে বসতে ডান দিক, বাঁ দিকে বসতে বাঁ দিক। নাহলে কনসা পুরুষ মানুষ বলো তো, কনসা পুরুষ মানুষ বাড়িতে বয়স্ক বাবা মা, যেখানে ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি যার মায়ের ডাক্তার দেখানোর জন্য দূর দূর সম্পর্কের নাতনি মাসি পিসি দাদি তাকে ফোন করে করে তারপর সেই মানুষটা ডাক্তার দেখাতে যাচ্ছে, আর বাড়িতে ছেলের বউ বসিয়ে এনেছে সংসেজে, উনি বসে মাতলামি করছেন, মদ খাচ্ছেন, ফ্ল্যাটে থাকছেন, আনন্দ করছেন, খাচ্ছেন দাচ্ছেন, ফুর্তি করছেন, খাসি মাংস, খাসির মাথা, পাঁঠার মাথা, মুরগির মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মানে এই তো হচ্ছে ছেলের বউ। আর তার সাথে ছেলেও কীরকম দেখো, মানুষগুলো অনেক কপাল করে ছেলে পেটে ধরেছিল বটে, সত্যি বলছি, মানে এইরকম মেরুদণ্ডহীন পুরুষ আমি কোনো দিন দেখিনি। তোমরা দেখেছো কিনা কমেন্ট করে যেও, ঠিক আছে? মানে যে একই বাড়িতে থাকাকালীন নিজের বউকে নিয়ে, বাবা মাকে ছেড়ে দিয়ে নিজের বউকে নিয়ে একই বাড়িতে নিচে তলায়, পুরো আলাদা, পুরো আলাদা। কারণ ব্লগ ভিডিও কথা বলে, আমরা কিন্তু এটা লোকের বাড়িতে ঝাঁক মেরে দেখতে যাচ্ছি না, আমরা দেখতে পেয়েছি ব্লগ ভিডিওতে বউ নিচে রান্না করছে সেখানেই খাচ্ছে, বাপ মায়ের সাথে কোনো কানেকশান নেই। মানে মা বাবা সারাদিন পর এসে একটা মা বাবার কাছে যাওয়া, গিয়ে গল্প করা, বসা, সারাক্ষণ দেখতে পেয়েছি কি ব্লগ ভিডিওতে, সারাক্ষণ দেখতে পাই বইয়ের কাছে বসে আছে, বইয়ের সঙ্গে আছে, বইয়ের সঙ্গে। আরে বাবা, বউ তো সারা জীবনের আছে, অবশ্যই বইয়ের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য, যে পুরুষ, মানে যে পুরুষ কি বলবো, মানে এটা বোঝে না যে মা বাবার জায়গা মা বাবার জায়গায়, বইয়ের জায়গা বইয়ের জায়গায়, যারা গুলিয়ে ফেলে, যারা এভাবে মা বাবাকে ছেড়ে দিয়ে বইয়ের কাছে লেজ নাড়াতে নাড়াতে চলে আসে, আমার মনে হয় না সেই সমস্ত পুরুষের আর কোনো আদার্স কোনো পরিচিতি আছে বলে তাদের পুরুষ বলা যায় কি না সেটাও আমার সন্দেহ, তাই না? আজকে বয়স্ক মানুষ দুটোকে দেখলে আমরা ব্লগ ভিডিওতে দেখতে পেয়েছি একজন খুঁড়িয়ে দুটো মানুষই রীতিমতো মানে অত বড় বাড়িতে ওই দুটো মানুষ একা থাকবে, রাত ভিতে যদি কিছু হয়ে যায় মানুষগুলোর মুখে জল দেওয়ার মতো পর্যন্ত লোক পাওয়া যাবে না, মানে এরকম অবস্থা। এমনও হয় যে মানুষ ফোন করে ওঠার সময় পায় না, এরকম অবস্থা। মানে কে করবে, দুটোই তো বয়স্ক মানুষ, সেখানে স্বামীকে ফ্ল্যাটে নিয়ে এসে গল্প বানিয়ে কি না তুকতাকের ব্যাপারে, তুকতাক তান্ত্রিক তুকতাক, মানে এরকম অবস্থা। সেই পুরুষ লেজ নাড়াতে নাড়াতে ফ্ল্যাটে চলে গেল, বইয়ের কাছে থাকতে চলে গেল। মানে এত জঘন্য, এত নোংরামি সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি যাচ্ছে না। আমি শুধু চিন্তা করি আমাদের এই যে আমাদের ছেলে মেয়েদের যে জেনারেশনটা, এরা প্রত্যেকের হাতে ফোন, এবং ধরো আমাদের আগের জেনারেশনটাকেও বলছি, সরি আমাদের পরের জেনারেশনটাকে বলছি, আমাদের ছেলে মেয়েটা না হয় তবু ছোট, তারাও তো এরকম নোংরামি শিখবে। আর আমাদের পরের জেনারেশনটায় ছেলে মেয়েরা, তারা কি শিখবে? তারাও তো এই নোংরামিগুলো দিনের পর দিন দেখছে, তারা দেখার পর কি শিখবে? এই নোংরামিগুলো শিখবে। আমি শুধু অবাক হয়ে যাই যে মানুষ কতটা নোংরা হতে পারে, কতটা নোংরা। ওকে বারবার বলতে হচ্ছে একই কথা যে আজকে বর আসবে, আজকে কর্তামশাই আসবে, আজকে বরমশাই আসবে, আজকে প্রথম আসবে। পাবলিককে বারবার বোঝাতে হচ্ছে যে আগে কখনো আসেনি ফ্ল্যাটে, আজকে প্রথম আসছে। মানে পাবলিককে এটাও বোঝাতে হচ্ছে, এরপরেও পাবলিক মানে ওর ভিউয়াররা চাটা পাবলিকের মতো ওর পা চেটে চেটে বেড়াচ্ছে। আসলে এই নোংরামিগুলোকে না উৎখাত করার জন্য পাবলিককে সচেতন হতে হবে, ভিউয়ার্সদেরকে সচেতন হতে হবে। যারা দেখবে তারা ভালো জিনিস দেখতে চাইছে না খারাপ জিনিস দেখতে চাইছে, সেটাকে মানুষকে ঠিক করতে হবে, এটা হচ্ছে মেন কথা। চলো পাবলিক তো জুতোর বাড়ি মারছে, যাদের মারার তারা তো মেরেই যাচ্ছে, বাট এ একটা ন্যূনতম লজ্জা থাকা দরকার তো, বাট এর কোনো লজ্জা নেই। তার সাথে সাথে এই মানে এই মেরুদণ্ডহীন প্রাণীটি, তারও কোনো লাজ লজ্জা নেই। আসলে কি বলো তো,
হ্যাঁ, অনেক পুরুষের রোজগার কম হয় কিন্তু তাদের আত্মসম্মান থাকে, তাদের আত্মসম্মান থাকে, মান সম্মান বোধটা থাকে। টাকা কম রোজগার করে তো কি হয়েছে, মান সম্মান বোধ আত্মসম্মান বোধ থাকে। কিন্তু যে পুরুষ মানুষের টাকা রোজগারও কম, আত্মসম্মানও নেই, মান সম্মানও নেই, তাদের আমার মনে হয় না যে পুরুষ বলা চলে বলে, তাদের অন্য কোনো নাম দেওয়াই ভালো। আমি দেব না, তবে অন্য 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 যারা দিচ্ছে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট, আমার মনে হয় যারা দেয় অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, যে পুরুষ যে পুরুষ জানে যে 2020 সাল থেকে বউ বাড়ে যাচ্ছে, সেই পুরুষের আর কিছু বলার থাকে, আর কিছু বলার থাকে, তারপরেও সে পুরুষ বইয়ের কথায় ওঠে আর বসে, তাই তো? বিয়ে হচ্ছে, ক্যামেরার সামনে চুমু খাচ্ছে। সত্যি কথা কি বলতো, এই যে চুমু চারটি আদর, এই এত বুকে জড়িয়ে ধরা, এই করা, এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখানোর জিনিস নয়। ভালোবাসা স্বামী স্ত্রীর, ভালোবাসা স্বামী স্ত্রীর বন্ডিং, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বন্ডিং, ওই কপালে একটা চুমু, গালে একটা চুমু, বুকে একটা চুমু, এই চুমুতে হামুতে ভরিয়ে দিয়ে এটা দেখানো যায় না যে কতটা ভালোবাসা, কত ভালো সম্পর্ক স্বামী স্ত্রীর। তাও সোশ্যাল মিডিয়াতে, কারণ যে জিনিস মেকি হয়, যে জিনিস ফেক হয়, সেগুলোকেই বারবার পাবলিকের কাছে প্রমাণ করার জন্য দেখাতে হয় যে চুমু 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 হামু, চুমু হামু। পোষ্যটার কথা তো ছেড়েই দাও, পোষ্যটার কথা তো ছেড়েই দাও। ও মানে ওই ওখানে, হ্যাঁ এটা সত্যি কথা যে ওই মাতালের বরটা পোষ্যটাকে ভালোবাসে, এবং পোষ্যও কিন্তু মাতালের বরকে খুব ভালোবাসে, এবং মাতালের কাছ থেকে পোষ্যটা কি ট্রিটমেন্ট পায় সেটা কিন্তু দেখেই বুঝতে পারা গেছে। অনেকে, সবাই যারা বোঝার বুঝে গেছে। আর বাকি হচ্ছে পোষ্য নিজে বুঝিয়ে দিল, আজকে নিজে বুঝিয়ে দিল পোষ্যটা যে সে ভালোবাসে অ্যাকচুয়ালি ওই মাতালের বরকে। অ্যাকচুয়ালি মাতাল কী জিনিস পোষ্যটাও কিন্তু বুঝতে পেরে গেছে। খুব স্বাভাবিক কথা, খুব ধ্রুব সত্যি কথা। পাবলিককে দিনের পর দিন মিথ্যে বলে বলে ঠকিয়ে আজকে কি অবস্থা। যাকে, এটা তো গেল মাতালের কথা। এবার আসি একটা কথায়, সেটা হচ্ছে যে দেখো, আজকে অনেক কথা সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি। এই যে 49 নিয়ে কথা হচ্ছে, এই যে কিমাকে নিয়ে কথা হচ্ছে, এত কিছু কথাবার্তা, এত কিছু যেসব কথাবার্তাগুলো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে থাকা লোকজনের সাথে সম্পর্ক করা হবে, কথা বলা হবে, গল্প করা হবে। সেখানে যদি তুমি কিছু ভুল কাজ করো, তারপর সেটা যখন সোশ্যালি চলে আসবে, সেটা নিয়ে শুনতে বাধ্য, শুনতে হবে, কিচ্ছু করার নেই, শুনতে বাধ্য। আর আরও শুনতে বাধ্য যখন তুমি অন্যকে পোক করবে, অন্যকে নিয়ে কোনো কথা বলবে, অন্য মানুষের চরিত্র নিয়ে আঙুল তুলবে, অন্য মানুষকে তুমি নোংরামি করবে। এবার যার কাছে প্রমাণ থাকবে সে তো প্রমাণ খুঁজবেই। তুমি অন্যকে নোংরা কথা বলছো, অন্যের ল্যাজ ধরে টানছো, অন্যের ল্যাজে পা দিচ্ছ, এবার সে তো চেষ্টা করবে যে তোমার কোনো ভুলভ্রান্তি আছে কিনা, সেগুলো যদি জানতে পারি মানুষের কাছে তুলে ধরবো যে দেখ তাহলে তুই কত সত্যি। তো এটা তো শুনতে হবেই, তাই না? আর আজকে কিমা যেগুলো শুরু করেছে, কিমার তো একটা পতন হওয়া খুবই দরকার, আমি অন্তত বলতে চাই। কারণ কিমা দুদিন আগেও বলেছে যে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম নাকি মেয়ে পাচার করে, ছেলে মেয়ে পাচার করে। আগের দিন বলেছে ছেলে মেয়ে পাচার করে, এবং পাচার করে বলতে কীরকম উদ্দেশ্যে না, যে মেয়েরা, যে ছেলেরা সেক্সুয়ালি স্যাটিসফাইড নয়, তো এবং স্বামীর সংসার করতে পারছে না, যে মেয়েরা, স্বামীরা খারাপ, তাদেরকে ভিড়িয়ে দেওয়া হয় বিভিন্ন পুরুষের কাছে যে তুমি সংসার থেকে বেরিও না, সংসার করো। মানে তাকে কিভাবে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের খিল্লি ওড়াচ্ছে কিমা বসে বসে, যে তুমি সংসার করো, কিন্তু সংসার করে বেরোবার পর, সংসার করে বেরিয়ে সময় থাকলে সেখানে তুমি যাও নিজের স্যাটিসফ্যাকশান আনার জন্য, মানে বজায় রাখার জন্য। তো দেখো, খুল্লা সোশ্যাল মিডিয়াতে তুমি বলতে বসেছো একটা মানুষের নামে। আমরা পাবলিক, আমরা যখন তোমার ভিডিওটা শুনছি, আমরাও তখন বলবো যে এর কি প্রমাণ আছে, আমরা তো প্রমাণ চাইবো। এবার যার নামে বলেছি সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম, আমরা জানি উনি মানবাধিকার কর্মী, অতএব আমরা ওনার নামে কথাগুলো শুনছি, অতএব উনি তো নিজে চাইবেনই যে কিমা তোমার কাছে তাহলে কি প্রমাণ আছে, সেই প্রমাণগুলো তুমি সোশ্যাল মিডিয়াতে দাও, সকলের কাছে দাও। এবং দরকার হলে আমি যদি তোমার নামে কেস করি, নিশ্চয়ই ম্যাডাম করবেন বই কি, নিশ্চয়ই স্টেপ নেবেন বই কি, আইনি পদক্ষেপ। তার নামে এত বড় কথা বলা হয়েছে যে যে মেয়েরা সেক্সুয়ালি স্যাটিসফাইড নয় তাদেরকে বিভিন্ন পুরুষের কাছে ভিড়িয়ে দেওয়া হয়, পাঠানো হয়। তো এই কথাটার যে এত বড় একটা ব্লেম, এত বড় একটা নোংরা অ্যালিগেশন যে দিল, এই অ্যালিগেশনটার নিয়ে এবার কি বলবে?
এটার কথা। কিমা বলছে যে আমি কিচ্ছু জানি না, বাচ্চার বাবার জীবনে কি ঘটনা ঘটেছে আমি কিচ্ছু জানি না, এই নোংরামির মধ্যে আমি ছিলাম না, সব করেছে সঙ্গীতা ম্যাডাম। ঠিক আছে, তো আমার কাছে কথা হচ্ছে সঙ্গীতা ম্যাডাম যখন আসেননি তার আগে থেকেই তো বাচ্চার বাবার জীবনের ক্যাঁচালে কিমা দিদি ঢুকে গেছে, এবং বাচ্চার বাবাকে গর্তে ফেলার জন্য কিমা দিদিই কিন্তু অ্যাকচুয়াল সব কিছু কিমা দিদি। কিন্তু কিমা দিদি মেনে নিতে পারলো না এই সঙ্গীতা চক্রবর্তীর এন্ট্রিটা, কারণ কিমা দিদি যে জায়গায় গেড়ে বসতে চেয়েছিল সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম এসে সেই জায়গাটার মধ্যে অটোমেটিক্যালি ঢুকে গেছে। কারণ যতই হোক কিমার তো সংসার ভাঙানো আর ব্যাকগার্ডে নিয়ে আর ক্যামেরা নিয়ে যাওয়া ছাড়া কিমার আর কোনো কাজ নেই, কিন্তু সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের কাজ আছে। কি কাজ আছে? উনি আইনত বিষয়টা দেখছেন, লয়ারের সাথে কথা বলছেন, এবং বাচ্চার বাবাকে তার যোগ্য যা কিছু পাইয়ে দেওয়া আইনত, তো সেগুলো তিনি পাইয়ে দিচ্ছেন। কিন্তু কিমা বসে বসে কি দেখছে যে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম কাজের মাধ্যমে, দেখো এই কিমাই তো সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে কত কথা বলেছে। তাহলে আমার কাছে কথা, তাহলে এগুলো বাড়িয়ে বলাই কথা, এগুলো মিথ্যা ছিল। তাহলে তুমি যে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে নিয়ে এত কিছু ভালো কথা বলতে, এই দিভাইয়ের মতো মানুষ হয় না, দিভাই সকলের পাশে থাকে, দিভাই সকলের এই করে, আবার আজকে যখন তুমি দেখতে পাচ্ছ যে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম আস্তে আস্তে নিজের জায়গাটা ঠিক তৈরি করে ফেলছে। আরে ভাই দেখো, যারা শিক্ষিত মানুষ, যারা আইন জানে, একটা শিক্ষিত মানুষের তো নিজস্ব কিছু ক্যালমা থাকবে রে ভাই, সে তো তার নিজের শিক্ষার দ্বারা পরিচিত মানুষের কাছে। তুমি কর্ম করবে, তুমি মানুষের কাছে পরিচয় পাবে, তুমি বসে বসে ফুটানি মারবে সেখানে তো পরিচয় পাবে না, তোমাকে কিছু করে দেখাতে হবে। তোমার যদি অকাত থাকে তুমি করে দেখাও, মানুষ কর্মকে বোঝে, ফুটানিকে মানুষ বিশ্বাস করে না। তো সেই জায়গায় তিনি করে দেখাচ্ছেন, তিনি অনেক কাজই করছেন, শুধুমাত্র বাচ্চার বাবার কাজটা কেন, বাচ্চার বাবার কাছে বাদ দাও, ছেড়ে দাও। সে কোনো মা যদি বলে যে আমি বাচ্চা নেবো না, বাচ্চা তোমার কাছে থাকুক, সেই জায়গায় তো কে বগদাদা, কে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম, কেউ থাকতে পারে না। বাচ্চার বাবা এমনি ছেলের মাই তো জিতিয়ে দিল, নাও বাচ্চা নাও, আমার বাচ্চার দরকার নেই, মায়ের বাচ্চার দরকার নেই, মায়ের মনে হয়েছে, ও তো এমনিই ছেলে বাবার কাছে থাকছে। আর কি বলে ডিভোর্স, ও যে ছেলে নিতে চাইছে না সে তো ডিভোর্স দেবে বলে বসে আছে, সে দুদিন পরে এমনিই তাদের ডিভোর্স হয়ে যাবে, পরিষ্কার কথা। এইটা না হয় আমি ছেড়েই দিলাম, আমি অন্য কথার কথা বলছি। অ্যাটলিস্ট উনি তো আইন পড়ছেন, এবার দুদিন পর উনি লয়ার এমনিতেও হয়ে যাবেন, কিন্তু কিমার জায়গাটা কোথায়? কিমাকে সেই কন্ট্রোভার্সি ভিডিওতে বসে বসে লোকের বাচ্চার বাবার ভিউয়ার্সদেরকে টেনে নিয়ে এসে বাচ্চার বাবাকে নিয়ে বিভিন্ন মিথ্যে কথা বলে বলে বাচ্চার বাবার ভিউয়ার্সগুলোকে নিজের হাতে নিতে হলো। আজকে দেখো এটাও একটা দক্ষতা, কিমার এই দক্ষতাটা আছে হাতের মধ্যে ভিড়িয়ে রাখা, তাই তো, পরিষ্কার কথা। তো এই যে পরকিয়া, কিমা এত বড় বড় ডায়লগ মারে, পরকিয়ার কথা বলে, এত কিছু বলে, ও নিজেই তো পরকিয়া করে বেড়ায়, ও নিজেই তো কাজল পড়ে বেড়ায়। তাহলে সেই জায়গায় আর তোমার কি বলে, আর অন্য কাউকে বলার মতোর মুখ থাকতে পারে, মানে মুখ থাকার কথা কিন্তু না। কিন্তু কি কেন বলো তো, এইরকম ধরনের পরিবারের মহিলারা না, মানে এরা অ্যাকচুয়ালি নোংরা, আমাদের মতো ভদ্র বাড়ির মানুষদের সাথে মেশার মতো না, এই মহিলাদের পরিচয় দেবার মতো না। স্বামী থাকতে, স্বামী যাই হোক, মদো মাতাল যেমনই হোক, আমার স্বামী থাকতে আমি অন্য পুরুষে মন মজে গিয়ে তার সঙ্গে পিড়ি, তার সঙ্গে নোংরামিগিরি, তারও বাড়িতে সন্তান আছে, তারও বাড়িতে স্ত্রী আছে, আমি একটা মেয়ে হয়ে আমার সংসার যদি অন্য কোনো মহিলা ভাঙতে আসে, আমার তখন অবস্থাটা কি হবে? তাহলে আমি যখন অন্য কোনো মহিলার সংসার ভাঙাতে যাব, তখন একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙাতে গেলে 10 বার কেন 100 বার ভাবা দরকার। কিন্তু কিমা সেটা ভাবেনি। তারপরেও কিমা দিনের পর দিন টিনাকে নিয়ে, আরও কত মেয়েদেরকে নিয়ে কত যা কন্ট্রোভার্সি হয়েছে, সবাইকে ছিঁড়ে খেয়েছে। তাহলে এই রকম নোংরা মহিলাকে, এদের ছায়াকেও বিশ্বাস করা উচিত না, তারপর তো এদের মতো মহিলাদেরকে বিশ্বাস করা। যার বাড়িতে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, যার ছেলের বউ আছে, দেখেছো এর কপাল কীরকম দেখেছো? এর ছেলের বউটা পর্যন্ত কিন্তু এর কাছে সত্যিই থাকে না। কি করে থাকবে তোমরা বলো? আমার আজকে ওর ভিডিও দেখেই মনে হচ্ছে ওর ছেলে মেয়ে ভীষণ ভালো, ওর ছেলে মেয়ে ভালো, ওর বৌমা ভালো, আমি ওদের নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু কপাল দেখো, যে শাশুড়ি এরকম নোংরামি করে বেরোবে, তার বৌমা তার কাছে থাকতে চাইবে? দেখো শ্বশুর বাড়িতে সব কিছু আছে, থাকার জায়গা নেই, ঘর নেই, এসি, ঘর, রুম, খাওয়া দাওয়া, চলাফেরা সব আছে, তারপরেও দেখো বৌমা কিন্তু থাকে বাপের বাড়িতে। এগুলোকে বলে কপাল।
বিবাহযোগ্য মেয়ে আছে, তারপরেও এই মা নোংরামি করে বেড়াচ্ছে। আজকে এই মেয়ের ভগবান না করে যদি কোনোদিন শ্বশুরবাড়িতে গিয়ে যেখানে বিয়ে হবে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে না যে তোমার মা তো এই রকম, তোমার মা তো এই, কথায় কথায়। ভগবান না করে পৃথিবীর সমস্ত সুকর্ম ওকে দিক কিংবা মেয়েকে দিক, কিন্তু যদি হয়, ভগবান না করলে এরকম করলো। কারণ অনেক সংসার ভাঙিয়েছে, অনেক কিছু করেছে, অনেক চোখের জল ফেলিয়েছে।